যেতুল কোবরা, তাদের তাদের ছবি এটা। এভাবে এটা আসলে অস্বীকার করার বা মুছে দেওয়ার মতো সিচুয়েশন নেই। তিনি অলরেডি এস্টাবলিশড, এবং আমাদের কাছে আরো প্রমাণ আছে, আমরা চাইলে আরো প্রমাণ উপস্থাপন করতে পারবো আপনাদের সামনে। তারপরেও যদি ছাত্রদল তাকে অস্বীকার করে, তাহলে দুইটা বিষয় হতে পারে। আমাদের জিএস ভাই যেটাও বলেছেন, তিনি গুপ্ত ছাত্রদল, অথবা তারপর যদি বলেন তিনি গুপ্ত ছাত্রদল না, তিনি ভুল করে কোনো ক্রমে আনফরচুনেটলি ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করছে, তাহলে ছাত্রদল তার বিচার দাবি করুক। ছাত্রদল তার বিচার দাবি করুক, তার বিচার প্রাপ্তিতে ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করুক, আমরা এটা প্রত্যাশা করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন ইতোপূর্বেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দের উপরে থানার ভিতরে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় একের পর এক শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। আমাদের রাকসুর সালাউদ্দিন আম্মারকে একাধিকবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমাদের জর্জিস আনোয়ার নাইম ভাইকে আমাদের বিজনেস অনুষদের সম্মানিত ডিন, ক্রীড়া কমিটির আহ্বায়ক, তিনি একজন প্রবীণ শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, আলী নূর স্যারকে আপনারা সবাই চেনেন, তার সামনে তাকে মেরে ফেলার না, বলতেছে আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, আমার সম্পর্কে তুই কিছু জানো, তোর কে কি আছে, আমাকে কে কি করতে পারবে। আমি ভিপি, আমি উপস্থিত, আলী নূর স্যার উপস্থিত, আরো অনেক শিক্ষার্থী উপস্থিত, সবার সামনে সে তাকে শুধু মেরে ফেলার না, তাকে কেটে টুকরো টুকরো করে ফেলানোর হুমকি দিয়েছে। বিষয়টা আসলেই আশঙ্কাজনক। আমরা মনে করি যে এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে সকল ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চলছে, এবং হচ্ছে তারা বিভিন্নভাবে চাচ্ছে যে আমরা তাদের ফাঁদে পা দেই। আমরা আজকে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি, এখানে আমাদের যথেষ্ট লোকজন ছিল উপস্থিত আশেপাশে, এখানে তারা এসে যেভাবে হামলা করেছে অ্যাগ্রেসিভলি, আমরা আমাদের লোকদেরকে নিয়ে আমরা যথেষ্ট সহনশীলতার এবং ধৈর্যের পরিচয় দিয়েছি। না হলে এখানে বড় ধরনের একটা ম্যাসাকার হয়ে যেত, ক্যাম্পাসে বড় ধরনের একটা উত্তপ্ত সিচুয়েশন এবং খুবই একটা ব্যাড সিচুয়েশন আমাদেরকে এখন ফেস করতে হতো। আমরা এটা যথেষ্ট ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে উপাচার্য মহোদয়ের কাছে গিয়েছি, উপাচার্য মহোদয় বলেছেন যে একটা রিপোর্ট দেওয়ার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা জানি না তিনি কতটুকু ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগেও যখন হুমকি দিয়েছেন তাকে, তিনি এই যে লেনি, তিনি বারবার কিন্তু তার হুমকিতে একটা শব্দ ব্যবহার করছেন যে আমি রইজুদ্দিন স্যারকে ফোন দেব। এখন আমি জানি না, বা আমরা যখন কেউ জানি না যে রইজুদ্দিন স্যার আমাদের বেশি সম্মানিত একজন মানুষ, তার সাথে তার আসলে মানে তার কোনো পাওয়ার সে এক্সারসাইজ করছে কিনা। আমরা প্রত্যাশা করব যে আমাদের বিসি মহোদয় স্যার কোনো অবস্থায় এই ধরনের যারা নেগেটিভ কার্যক্রমের সাথে যুক্ত তাদের কাউকে প্রশ্রয় দিবেন না, এটা আমরা প্রত্যাশা করছি। তারপরে আমরা দেখব যে তিনি কি বিচার করেন, এটা আমরা আপনাদেরকে জানাবো, এবং আমরা এটা জিডি করব অতি দ্রুত সময়ের ভিতরে, আজকে অথবা কালকের ভিতরে, আজকের ভিতরে আমরা করার চেষ্টা করব। আমরা যেহেতু তাকে হত্যা করার এবং তাকে কেটে টুকরা টুকরা করে পালানোর হুমকি দেওয়া হয়েছে সবার সামনে, আমরা থানায় জিডি করব, এবং পরবর্তীতে আমরা মামলার দিকে, মানহানি মামলা এবং ক্রিমিনাল মামলার দিকে আমরা যাব কিনা, আমরা এটা জকসুর মিটিং বসে আমরা সবাই আলোচনা করে আপনাদেরকে আমরা এটা সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের ভিতরে জানিয়ে দেবো।